ব্রাহ্মণবাড়িয়ায় ৫ সন্তানের জননীকে দুনিয়া থেকে বিদায় করে দেন তার স্বামী। ৫টি সন্তানের সামনেই তার মাকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন ৫ সন্তানের বাবা। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ব্রাহ্মণবাড়িয়ায়। জানা গেছে এই নারী ৫ সন্তানের জননী প্রতিনিয়তই তার স্বামীর অত্যাচার এবং নির্যাতন সহ্য করে আসছে। স্বামীর নির্যাতন এবং অত্যাচার কোনো কারণ ছাড়াই যে কোনো টুকিটাকি সামান্য বিষয় নিয়েও উত্তেজিত হয়ে যেতেন এই নারীর উপরে, স্ত্রীর উপরে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে কোনো কথা বললেই স্ত্রীকে মাঝে মধ্যে বেধড়ক মারধর করতেন। দর্শক শ্রোতা, এক পর্যায়ে এই নির্যাতন সহ্য করতে না পেরে এই নারী এলাকার পঞ্চায়েত কমিটিদের কাছে বাদী হন। কয়েকবার দফায় দফায় সালিশ হলেও কিন্তু ওই মানুষরূপী হায়নাটি নিজেকে সংশোধন করতে পারে না। দফায় দফায় প্রতিদিন সকাল সন্ধ্যা দুপুর সন্তানদের সামনেই এই নারীকে নির্যাতন করত। দর্শক শ্রোতা, ঘটনার দিন হঠাৎ করে রাতের বেলা ঘরে এসেই এই নারীকে কি যেন বলে, আর সেই নারী উত্তর দেওয়ার সাথে সাথেই ঘরের দরজা বন্ধ করে এই নারীকে বেধড়ক পেটানো শুরু করে। এক পর্যায়ে এই মহিলার ৫ জন সন্তানরা রুমের বাইরে থেকে চিৎকার চেঁচামেচি এবং কান্নাকাটি করে। সারা রাতভর এই মহিলাকে নির্যাতনের এক পর্যায়ে রাত শেষ হলে যখন ভোর হয়ে যায় তখন এই মহিলাকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রেখে ওই মানুষরূপী হায়নাটি ঘর থেকে বেরিয়ে যায়। দর্শক শ্রোতা, তারপর আবার ঘরে আসার পরবর্তীতে ঘরে ঢুকে ওই মহিলাকে আবার নির্যাতন করতে থাকে। ওই মহিলার সন্তানরা অসহায় হয়ে পরবর্তীতে 399 কল করে পুলিশ প্রশাসনকে অবগত করে এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসার পরবর্তীতে ওই মহিলাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে 250 শয্যা জেনারেল হসপিটালে নিয়ে যান এবং সেখানে নেওয়ার পরবর্তীতে সারাদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত 10টার দিকে এই মহিলাটি দুনিয়ার মায়া ত্যাগ করেন। ডক্টর তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বলে ঘোষণা করেন। দর্শক শ্রোতা, এর ভিতরে পুলিশ প্রশাসন ওই ঘাতক স্বামীকে গ্রেপ্তার করার জন্য খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও পাচ্ছে না। স্ত্রীর মৃত্যুর কথা শুনে ওই ঘাতক ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় এবং তাকে আর পাওয়া যায় না। পুলিশ প্রশাসন বলছেন বিষয়টি আমরা আমলে নিয়েছি এবং ওই ঘাতক স্বামীকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা গ্রেপ্তার করব। দর্শক শ্রোতা, আমরা এমনটা অনেকে দেখে থাকি, অনেক গ্রাম অঞ্চলে, অনেক সমাজে কিন্তু এমনটা দেখে থাকি। এরকম মানুষরূপী কিছু হায়না আছে যারা কোনো কারণ ছাড়াই স্ত্রীর উপরে নির্যাতন করে, ছেলে সন্তানদেরকে মারধর করে। এর ভিতরে একাধিক মানুষ আছে যারা মাদকাসক্ত, মাদক সেবন করে এসে ঘরে স্ত্রী সন্তানদের উপরে নির্যাতন করে, মারধর করে। এই সমস্ত মানুষদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনার সমাজে যদি এই সমস্ত মানুষ থাকে, এই পরিবেশ বা এই চরিত্রের মানুষ যদি থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দিন। এটা আপনার দায়িত্ব। কারণ একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তাকে সাজার আওতায় নিয়ে আসা হবে, এটা স্বাভাবিক। কিন্তু একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগেই ওই সমস্ত অপরাধীদেরকে শনাক্ত করে আইনের হাতে তুলে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। দর্শক শ্রোতা, জানা গেছে ওই ৫ সন্তানের জননী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরবর্তীতে ওই এলাকা বা পাড়া প্রতিবেশী এবং ওই নারীর ৫টি সন্তানকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তোমার মাকে কেন মারধর করতো, তখন তারা বলতো টাকা পয়সার বিষয়, বা অনেক সময় আমার বাবা মাদক সেবন করে আসতো, মাদক সেবন করে এসে উত্তেজিত হয়ে যেত, হাতের কাছে এই জিনিসটা না পেলেই আমার মাকে গালাগালি করতো এবং আমার মায়ের গায়ে হাত দিত। অনেক সময় আমার মা বিরক্ত হয়ে যদি কোনো প্রতিবাদমূলক কথা বলতো তাহলে হাতের কাছে যেটা পেত সেটা দিয়েই আমার মাকে আঘাত করতে থাকতো। মায়ের চিৎকার চেঁচামেচি কান্নাকাটি আমরা সহ্য করতে পারতাম না। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবার নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছে আমার মা, কিন্তু কিছু করার নেই, কেউ আমার বাবাকে থামাতে পারেনি। ঘটনার দিন আমার বাবা সারা রাতভর আমার মাকে মারধর করেছে, আমরা কান্নাকাটি করেছি, কিন্তু আমার বাবা ছাড়েনি। সকালবেলা আমার বাবা আমার মাকে ঘরের দরজা বন্ধ করে ওই রুমের মধ্যে রেখে চলে যায়, তারপর ফিরে এসে আবার আমার মাকে নির্যাতন করতে থাকে। এলাকাবাসীও ছাড়াতে না পেরে তারপর ওই মহিলার মেয়ে 399 কল করে পুলিশকে অবগত করলে পুলিশ আসে, আর পুলিশ আসে সেটা শুনতে পেয়ে ওই নারীর স্বামী ঘাতক সেখান থেকে পালিয়ে যায়। দর্শক শ্রোতা, তারপর থেকে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা চাই এই নারীর স্বামী, ঘাতক স্বামীকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে তাকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্ট বক্সে।